খবরের কাগজে আমরা যখন কোনো ভয়াবহ অপরাধ বা সিরিয়াল কিলারের গল্প পড়ি, তখন আমাদের প্রথম যে প্রশ্নটা মাথায় আসে যে মানুষ এতটা নির্মম অনুভূতিহীন কিভাবে হয়, কিভাবে আসলে তারা পারে এগুলো করতে। আসলে কি কোনো একটা মানুষ অপরাধী হয়েই জন্মায়, নাকি আমাদের সমাজ বা পরিবার তাকে তিলে তিলে অপরাধী বানিয়ে দেয়? মনোবিজ্ঞান আসলে এখানে কি বলছে? মনোবিজ্ঞান বলছে যে একজন মানুষের অপরাধী হয়ে ওঠা এবং তার ভিতরে মায়ার অভাব তৈরি হওয়া, এই বীজটি কিন্তু রোপিত হয় তার চাইল্ডহুডে, তার জীবনের প্রথম কয়েক বছরের মধ্যেই। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সাইকোলজির একটি অন্যতম থিওরি, অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে, যা আপনাকে অবশ্যই আপনার অতীত, আপনার আশেপাশে মানুষের সম্পর্কে একটি নতুন দৃষ্টিকোণ দেখাতে বাধ্য করবে। চলুন শৈশবের সেই গভীর দিকগুলো সম্পর্কে আমরা জেনে আসি, যা আসলে আমরা বুঝে উঠতে পারি না। এই তত্ত্বটি সম্পর্কে জানার আগে আসুন আমরা একটা মজার পরীক্ষার কথা জেনে নিই, যেটা হয়েছিল 1950 সালে। সাইকোলজিস্ট হ্যারি হার্লো একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা বানরকে নিয়ে আসে তার মায়ের কাছ থেকে, এবং তারপরে দুইটি কৃত্রিম মায়ের কাছে রেখেছিলেন। একটি মা ছিল লোহার তৈরি, যে শুধুমাত্র সেই বানরটিকে দুধ খাওয়াতো, এবং আরেকটি মা ছিল কাপড়ের তৈরি, যে কিনা তাকে একটি কমফোর্ট দেওয়ার চেষ্টা করতো সেই বাচ্চা বানরটাকে, কিন্তু তার কাছে কিন্তু কোনো খাবার বা দুধ এসব কিছুই ছিল না। জানেন ফলাফল কি এসেছিল? বাচ্চা বানরটি শুধুমাত্র তার যখন ক্ষুধা লাগে তখনই কিন্তু সেই যে লোহার তৈরি মাটি তার কাছে যেত, আর বাকি দিনের 17 থেকে 18 ঘন্টায় পরম শান্তিতে তার নরম কাপড়ের মাকে জড়িয়ে থাকতো। যখন সেই বাচ্চা বানরটিকে কোনো ভয় দেখানো হয়, সে দৌড়ে ছুটে যেত সেই নরম কাপড়ের মায়ের কাছে। এখান থেকে আসলে কি বোঝা যায় যে খাবার দেওয়া মাকে ছেড়ে সে কেন ছুটে গিয়েছিল সেই কাপড়ের মায়ের কাছে? এই পরীক্ষাটি কিন্তু প্রমাণ করে দেয় যে একটি শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধুমাত্র খাবার আশ্রয় নিষেধ করলে হয় না, তাকে দিতে হয় একটা সেফ স্পেস বা নিরাপদ স্পর্শ বা ভালোবাসার মতো গুরুত্বপূর্ণ জিনিস। এই ভালোবাসার অভাব হলেই মানুষের ব্রেনের যে ফাংশনটা না, সেটা একটু অন্যভাবে কাজ করতে শুরু করে। পরবর্তীতে সাইকোলজিস্ট জন বলবি এবং ম্যারি এইনসওয়ার্থ মানুষের এই মানসিক বন্ধনকে মূলত 4টি ভাগে ভাগ করে। এই 4টি ভাগের মধ্যেই কিন্তু আমরা আসলে অনেকটা বুঝতে পারবো যে মানুষ কেন অপরাধী হয়ে ওঠে, সেই পিছনের রহস্যটা আসলে কি। তাহলে প্রথমটি হলো সিকিউর অ্যাটাচমেন্ট বা নিরাপদ বন্ধন। এক্ষেত্রে বাবা মা সন্তানের প্রতি প্রচণ্ড যত্নশীল হয়, সন্তানরা বাবা মায়ের প্রতি নির্ভরশীল হয়, এবং সেখানে দেখা যায় শিশু কাঁদলেই মা ছুটে আসছে, বুকে জড়িয়ে নিচ্ছে। এতে করে যেটা হয়, শিশুটি আত্মবিশ্বাসী হয়ে ওঠে, একটা সুস্থ সম্পর্কের মধ্যে সে গড়ে ওঠে, এবং সেও ভবিষ্যতে গিয়ে সুস্থ সম্পর্ক তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে যে এ ধরনের মানুষের ভিতরে অপরাধ প্রবণতার হার সব থেকে কম। দ্বিতীয়টি হচ্ছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট বা এড়িয়ে চলা বন্ধন। ধরে নিন একটি শিশু পড়ে গেছে, আর তার বাবা মা তাকে সান্ত্বনা না দিয়ে সে কোথায় ব্যথা পেয়েছে সেটা না দেখে বরং তাকে ধমকাচ্ছে, তাকে চুপ করতে বলছে, তার উপর রাগারাগি করছে। তখন মানসিকভাবে সেই সন্তানরা কিন্তু অনেক দূরে সরে যায়। এই ধরনের সন্তানরা ধরে নেয় যে পৃথিবীতে আসলে কেউ কারো নয়, তার কেউ নেই। তখন তারা নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করে, এবং তাদের মধ্যে যে ইমপ্যাথি, এটা কমে যায়। অপরাধ বিজ্ঞানে দেখা যায় যে এ ধরনের মানুষ যখন অপরাধ করে, তখন তাদের মধ্যে না কোনো ধরনের অনুশোচনা বা ইমপ্যাথিও কাজ করে না। কর্পোরেট ফ্রড বা ঠান্ডা মাথার যে কিলার আছে, তাদের মধ্যে কিন্তু প্রায়শই এই লক্ষণটা দেখা যায়। তৃতীয়টি হলো অ্যানশিয়াস অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটাচমেন্ট বা উদ্বিগ্ন বন্ধন। এক্ষেত্রে বাবা মায়ের আচরণ খুবই অসামঞ্জস্যপূর্ণ। কখনো দেখা যাচ্ছে যে বাবা মা সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দিচ্ছে, আর কখনো চরমভাবে অবহেলা করছে। এই ধরনের শিশুরা সারা জীবন প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভোগে। তারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারে না। তখন দেখা যায় তারা চরম রাগ বা হতাশা থেকে, বা এরা ক্রাইমস অফ প্যাশন বা রাগের মাথায় খুন, মারামারি, পারিবারিক সহিংসতার মতো অপরাধগুলো কিন্তু ঘটিয়ে ফেলে। এবার আসি সব থেকে ভয়ঙ্করটি, চতুর্থ, ডিসঅর্গানাইজ অ্যাটাচমেন্ট বা বিশৃঙ্খলাবদ্ধ বন্ধন। গবেষক ম্যারি মেইন এই স্টাইলটি আবিষ্কার করেন। এটি মূলত ছোটবেলাতে চরম ট্রমা, শারীরিক ও মানসিক নির্যাতন বা বাবা মার চরম অবহেলার কারণে তৈরি হয়, যেখানে কিনা শিশুর বাবা মায়ের কাছে নিরাপদ থাকার কথা, কিন্তু সেইখানে শিশুটি তাদের কাছে ভয় পায়। এবং এই ধরনের
যে বেড়ে ওঠা, এটাই কিন্তু অপরাধ জগতে শিশুটিকে ঠেলে দেওয়ার জন্য অনেক বড় কারণ হিসেবে কাজ করে। এই ধরনের মানুষদের মধ্যে ইম্পালস কন্ট্রোল করা বা নিজেকে নিয়ন্ত্রণ করার প্রবণতা একদমই থাকে না, বরং তারা জড়িয়ে যায় অপরাধের ভয়াবহ জগতে। এরা চরম আক্রমণাত্মক হয়ে ওঠে, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে না। সিরিয়াল কিলার বা চরম সহিংস অপরাধীদের যদি অতীত ঘেঁটে দেখেন, তাহলে অনেক সময় দেখতে পাবেন যে তারা কিন্তু এরকম ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্টের মধ্যে ছিল। বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর অ্যালেন শোর বলেছেন, মায়ের সাথে শিশুর প্রথম সম্পর্কটি আসলে কেমন হবে এটি শিশুর ডান মস্তিষ্কের মূল স্থপতি। অর্থাৎ অপরাধ প্রবণতা কিন্তু সেভাবে জন্মগত স্বভাব নয়, এটি হচ্ছে পারিপার্শ্বিকতার একটি ফলাফল। একটি অবহেলিত নির্যাতিত শিশুই হয়তো কালের পরিক্রমায় সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তবে আসার কথা হচ্ছে এটা যে মানুষের মস্তিষ্ক পরিবর্তনশীল। থেরাপি বা সঠিক ভালোবাসার মাধ্যমে কিন্তু একটা মানুষ পরিবর্তন হতে পারে। তার ক্ষতিকর যে প্যাটার্নটি সেটি ভেঙে বেরিয়ে আসতে পারে, যাকে বলা হয় সাইকোলজির ভাষায় আর্নড সিকিউর অ্যাটাচমেন্ট। আপনি কি মনে করেন আমাদের সমাজে বর্তমানে অপরাধের পিছনে এই শৈশবের ট্রমাগুলো কতটা আসলে দায়ী? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে শেয়ার করুন এবং এই ধরনের আরও আইন সম্পর্কে জানতে, অধিকার সম্পর্কে জানতে, সাইকোলজিক্যাল রহস্যগুলো জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। ভালো থাকবেন, নিজের এবং কাছের মানুষদের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।